এ নিয়ে আমাকে কখনো কোনো দ্বিধায় পড়তে হয়নি পদ্মাবতী। তাই তো চাঁদকে আমি এত সম্মান করি। কি বললেন? সম্মান করেন? আপনি ত্রিভুবনের প্রভু, দেবাদিদেব, আপনি সম্মান করেন চাঁদের মতো এক তুচ্ছ মানুষকে? চাঁদের মহত্ব, তার নির্লোভ আদর্শ যে কোনো মানুষেরই সম্মান আদায় করে নিতে সক্ষম। সে শুধু দিতে জানে, নিতে চায় না কিছুই। তার ভক্তি নিষ্কাম, নিঃস্বার্থ, নিঃশর্ত। তুমি একে একে তার 6টি সন্তানকে কেড়ে নিয়েছ, কিন্তু সেই সন্তানহারা পিতা তার ভক্তির বিনিময়ে আমার কাছে চাইনি কিছুই। এমন ভক্তির কাছে দেবতাদের মাথা নত হয়ে যায়। এই ভক্তের স্থান তো দেবতাদের ঊর্ধ্বে। দয়া করে বন্ধ করুন। এক তুচ্ছ নশ্বর জীবের গুণগান করা বন্ধ করুন পিতা। এই তুচ্ছ নশ্বর জীব কিন্তু অনেক দেবতার থেকে মহান পদ্মাবতী। সে ইচ্ছে করলে তার সন্তানদের প্রাণ ভিক্ষা চাইতে পারতো আমার কাছে, চরম দ্বিধা এসে ফেলতে পারতো আমাকে, কিন্তু তা সে করেনি। কেন জানো? কারণ চাঁদ জানে যে তুমি আমার কন্যা। তাই এমন কোনো কাজ সে করেনি যাতে আমি বিপাকে পড়ি, আমাকে আমার কন্যার বিরুদ্ধাচারণ করতে হয়। আপনার ভক্তের প্রতি স্নেহ আপনাকে আচ্ছন্ন করে রেখেছে পিতা। তাই তার প্রশংসা করতে আপনি ক্লান্ত হচ্ছেন না। আমি তোমারও প্রশংসা করতে চাই, তাই তো এলাম তোমাকে সচেতন করে দিতে। প্রমাণ করো পদ্মাবতী যে তুমি দেবী হওয়ার যোগ্য, একজন ভক্তের ভগবান, দেবী মনসা। ভক্তের ভগবান? জয় মা বিশ্বহরি, রক্ষা কইর মাগো, বিষহরণ কইর মাগো, অগ বিষহরি আমার মা। জয় মা বিশ্বহরি, রক্ষা কইর মাগো, বিষহরণ কইর মাগো, ওগো বিষহরি আমার মা। দাদু, ও দাদু, সব রং কি বাইর কইরা ফেলামু? চুপ করত। আগে হইব খড়ের কাম, তারপরে মাটির কাম। মাটির কাম শেষ হইলে তবে না রঙের কাম। তাই বলে একবেলার কাজ সারতেই রাত পুড়িয়ে দেবে নাকি গো? যে কাজের যতটি সময় লাগবো সেইটুকু তো দিতেই হবে মা। হাত চালাও, হাত চালাও, সময় নেই। গিন্নিমার খুব তাড়াহুড়ো। মাটি মাখতেই যদি বেলা গড়ায়। খালি মাটি আর জল মিলাইলে যে মাটি তৈরি হয় না মা, তার সাথে ভক্তিরে মিলাই তৈব। আর এইটা যে বড় কঠিন কাম মা, তাড়াহুড়া করে তো সেইটা হয় না। ওই ভক্তিটুকুই তো আমাদের সম্বল কুমোর মশাই। ওটুকু নেই সাহসে বুক বেঁধে মনসার পুজো করবো বলে সংকল্প করেছি। আপনি ভক্তি ভরেই কাজ করুন, আপনার পছন্দ মতো মূর্তি করুন, তারপর মনসার পুজো হবে। যথা আজ্ঞা মা। ও মা, দাদু, ও দাদু, ওইখানটাকে কথা কয় গা? তুই চুপ কর না, অত খোঁজে তোর দরকার কি?
কই থেকে কথা কয় কিছুই তো ঠাওর পাইতাছি না। শম্ভু কইতেছিল তালাঙ্গটায় নাকি ভূত প্রেত নির্বাস। কানাই এসব কথা বলে না, চুপ কর। ওই ছেলেটি কে কুমোর মশাই? আমার পোলার ঘরের নাতি, বড় ট্যাটন, দুষ্টু, লগে লগে ঘরে, তাই রং টং গুলানোর কাজে লাগে আর কি। মা গো, যদি আর কথা কথা কিছু কয়ে ফেলায়, আপনি ওরে মাফ করে দিয়েন মা। এ আপনি কি বলছেন? ছেলে মানুষের কথায় কি কেউ কিছু মনে করে? আমি মনে করিনি। পাইছি দাদু গো, ওই পর্দার পেছন থেকে কথা কইতাছে। ওদিকে কই যাস? এই দাঁড়া, ওদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওদিকে অন্দরমহল, পুরুষ মানুষের ওদিকে যাওয়া নিষেধ। কি কইলা? পুরুষ মানুষ? ও দাদু, দাদু গো দেখো, আমার পুরুষ মানুষ বইলা গাল পাত্তাছে। অন্দরে যাওয়া যাবে না, গিন্নিমার বারণ। কেন বারণ কেন? আমাকে ডাকাইত নাকি? চন্দরা, ওকে ভেতরে আসতে দে। ও মা, তুমি দেখি নরম চরণ করো। আমি তো ভাবতেছিলাম মা দুর্গার একখান মূর্তি খাড়াইয়া আছে, এত সুন্দর বুঝি মানসে হয়, ঠিক যেন দাদুর হাতে গড়া মা দুর্গা। আয় আমার কাছে, আয় আয়। ও দাদু, দাদু গো দেখে যাও, এমন মা দুর্গা কখন দেখো নাই। কেমন মিঠে মিঠে হাসে আর কথাও কয়। কি নাম তোর? হ্যাঁ, কি রে বল, বলবি নে নাম কি? কানাই, বাপে ডাকে কানু। কানাই, কানু।